আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আমি যে টপিকটি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আপনারা ফেসবুক পেজে ভিডিও আপলোড করার সময় কিভাবে ট্যাগ ব্যবহার করবেন। আপনারা অনেকেই কিন্তু ক্রিয়েটর স্টুডিও ব্যবহার করে ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন। আমি নিজেও মোবাইল দিয়ে ক্রিয়েটর স্টুডিও অ্যাপটি ব্যবহার করে ফেসবুকে ভিডিও আপলোড করি। কিন্তু আপনারা জানেন কি, ফেসবুকে ক্রিয়েটর স্টুডিও ব্যবহার করে কিন্তু ফেসবুকে ট্যাগ ব্যবহার করা যায় না। তো ট্যাগ ব্যবহার করার জন্য আলাদা একটা টেকনিক ইউজ করতে হয়। অবশ্যই সেটা মোবাইল দিয়েই করা যায়, কম্পিউটারের কোনো প্রয়োজন নেই। মোবাইল দিয়ে কিভাবে আপনারা ফেসবুক পেজে ভিডিও আপলোড করার সময় ট্যাগ ব্যবহার করবেন সেই ট্যাকটিকটাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করে দেখাবো। তো ভিডিওটি লম্বা না করে চলুন স্ক্রিনে চলে যাই। সর্বপ্রথমে ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য আমরা চলে যাব ক্রিয়েটর স্টুডিওতে। ওকে, ক্রিয়েটর স্টুডিও ওপেন হওয়ার পর উপরে দেখেন কর্নারে একটা কলমের মতো একটা আইকন রয়েছে, এডিট আইকন। ওই আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখেন তিনটা অপশন আসছে, আমরা মাঝখানে ভিডিও অপশনটাতে ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে দেব আমাদের ফেসবুক পেজে আপলোড করার জন্য। ভিডিওটি সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করব। দেন আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখন আমরা এখানে দেখেন প্রথমে দিতে হবে ভিডিওর একটি টাইটেল। তো আমরা এখান থেকে একটা টাইটেল লিখে দিচ্ছি। তো আমরা এখন এখানে লিখে দেব নাইস ভিলেজ। ওকে, এখানে আমরা এইটুক টাইটেল রাখলাম। তো টাইটেলটা লেখা শেষ হয়ে গেলে নিচে দেখেন ডেসক্রিপশন নামের একটি অপশন রয়েছে। তো আমরা এখান থেকে কিছু একটা ডেসক্রিপশন লিখে দেব। তো আমরা এখান থেকে ডেসক্রিপশনটা নাইস ব্লিস এইটাই আমরা পুনরায় আবার ডেসক্রিপশনে লিখে দিচ্ছি। ওকে, লিখে দেওয়ার পর আমরা এখান থেকে উপরে ডানে ক্লিক করে দেব। ওকে, তো একটু নিচের দিকে আসলে দেখেন এখানে থাম্বনেল নামের অপশন রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা চাইলে কাস্টম থাম্বনেল দিতে পারেন অথবা ভিডিও থেকে থাম্বনেল দিতে পারেন। তো এখানে দেখেন আপলোড ইমেজ। আপলোড ইমেজে ক্লিক করার পর আপনার মোবাইলে থাকা যে কোনো একটা ইমেজ এখানে থাম্বনেল হিসেবে ব্যবহার করতে পারেন। অথবা আপনি এইখান থেকে যদি থাম্বনেল ইউজ না করেন, আপনার ভিডিওর যে কোনো একটা পার্ট থেকে কিন্তু থাম্বনেল ইউজ করতে পারবেন। তো আমরা এখান থেকে থাম্বনেল ইউজ করব না। আবার আমরা অ্যাডে ক্লিক করার পর দেখেন অ্যাডে ক্লিক করার পর নিচে চুজ ফ্রম ভিডিও। তো ভিডিও থেকে আমরা যে কোনো একটি অংশ থাম্বনেল হিসেবে ইউজ করতে পারি। তো এখান থেকে আমরা এই অংশটুকুকে থাম্বনেল হিসেবে অ্যাড করে দিই। ওকে, থাম্বনেলটা অ্যাড হয়ে যাওয়ার পর দেখেন নেক্সট অপশনে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে নেক্সট অপশনে দিচ্ছি। নেক্সট অপশনে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর দেখেন এখানে পাবলিশ নাও, শিডিউল, সেভ অ্যাজ ড্রাফট। যেহেতু আমি ডেমো হিসেবে ভিডিওটা দেখাচ্ছি এই জন্য আমরা পাবলিশ করছি না, সেভ অ্যাজ ড্রাফটে দিয়ে তারপর আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করে দেব। ওকে, এখান থেকে একটু সময় নেবে পাবলিশ হতে। ওকে, প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমাদের ডানে ক্লিক করতে হবে। তো ডানে ক্লিক করার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। তো আমরা এখন গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। ওকে, আমাদের ডিভাইস থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখন সার্চ বক্সে আমরা লিখব ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। তো এখান থেকে দেখেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও আমাদের আগে থেকেই ছিল, এখানে আমরা ক্লিক করে দিয়েছি। তো এরপর যে কাজটি করতে হবে উপর থ্রি ডট মেনু থেকে আমাদের এখান থেকে ডেস্কটপ মোড করে নিতে হবে। তো ডেস্কটপ মোড অন করার পর তারপর এখান থেকে দেখেন সর্বপ্রথমে যে লিঙ্কটা দিয়েছে এখানে দেখেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও নামে, এইখানে আমরা ক্লিক করব ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। ওকে, এখানে আমরা ক্লিক করতেছি। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এটা কিন্তু অনেক ছোট ছোট লেখা আসবে, এটা জুম করে কিন্তু আপনাদের দেখতে হবে। তো এরপর এখানে দেখেন কন্টেন্ট নামের একটা অপশন রয়েছে বাম পাশে। তো কন্টেন্টে আমরা ক্লিক করে দেব। ওকে, কন্টেন্টে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাদের সবগুলো কন্টেন্ট চলে আসবে। তো এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যখন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে ভিডিওটি আপলোড করেছিলাম তখন কিন্তু আমরা সেভ অ্যাজ ড্রাফটে রেখেছিলাম। তো এইখান থেকে দেখেন ওই ড্রাফট অপশনটি ক্লিক করতে হবে। ওকে, ড্রাফট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন অনলি একটা ভিডিও এখানে শো করবে, কারণ একটা ভিডিও আমরা ড্রাফটে রেখেছি। ওকে, তো ভিডিওটি চলে আসছে দেখেন, তারপরে এডিট অপশনে ক্লিক করতে হবে। ওকে, এডিট অপশনে ক্লিক করার পর দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো এখন দেখেন এখানে জুম করলে কিন্তু দেখা যাবে ট্যাগ নামের একটি অপশন এখানে চলে আসছে। তো আমরা ইচ্ছা মতো কিন্তু এখানে ট্যাগ বসিয়ে দিতে পারবো, যে কোনো ধরনের ট্যাগ। তো আমরা এখান থেকে লিখে দিচ্ছি ফেসবুক পেজ
তারপর হচ্ছে অনলাইন ইনকাম। তো আমাদের ভিডিও রিলেটেড যত ধরনের ট্যাগ আছে আমরা কিন্তু এখানে ট্যাগ হিসেবে ইউজ করতে পারবো। তো দেখেন লেখার সাথে সাথে নিচে নীল কালারের ভেতরে সাদা কালার একটা লেখা আসতেছে, তো ওইটার উপর ক্লিক করার সাথে সাথে ট্যাগ হিসেবে এখানে সেট হয়ে যাবে। তো আরও একটা ট্যাগ আমি দিয়ে দিচ্ছি এখান থেকে। ওকে, ট্যাগ দেওয়া শেষ। ওকে, এবার আমরা একটু ডান দিকে আসবো। এখন দেখেন এখানে নেক্সট অপশন রয়েছে, তো নেক্সটে ক্লিক করার পর আমরা একটু দেখে নেব পরে সব কিছু ঠিক আছে কিনা। ওকে, নেক্সটে ক্লিক করলাম। এইখানে দেখেন কিছু সাজেস্ট করতেছে উপরে 3 মিনিট লং। আমাদের ভিডিওটা 3 মিনিট যেহেতু লং না, এই জন্য এখানে রেড মার্ক দেখা যাচ্ছে। তো ফেসবুকে ভিডিও আপলোড করার সময় অবশ্যই 3 মিনিটের বেশি ভিডিও রাখার চেষ্টা করবেন। তারপর আছে দেখেন ভিডিও ডেসক্রিপশন দেওয়া হয়েছে, ট্যাগ দেওয়া হয়েছে। তারপর আছে এইচডি ভিডিও। আমাদের ভিডিওটা এইচডি না, এই জন্য এখানে রেড মার্ক আসছে। তো আপনারা এইচডি ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আমরা ডেমো হিসেবে দেখাচ্ছি, এই জন্যে নর্মাল একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি। তারপর প্লেলিস্ট, আপনারা কিন্তু এখানে প্লেলিস্ট ওপেন করে দিতে পারবেন। তো প্লেলিস্ট আগে থেকেই যদি থাকে তাহলে প্লেলিস্ট অ্যাড করে দিতে পারবেন, আর যদি আগে থেকেই না থাকে তাহলে কিন্তু এখানে নতুন করে একটি প্লেলিস্ট তৈরি করে দিতে পারবেন। তো যাই হোক, এইবার আমরা একটু বাম দিকে এসে এখানে দেখেন কয়েকটা অপশন আছে, পাবলিশ নাও, শিডিউল, তারপরে আছে সেভ অ্যাজ ড্রাফট। তো আমরা যদি এখন পাবলিশ করতে চাই তাহলে ওই যে উপরে পাবলিশ নাও ওই অপশনটাতে ক্লিক করে তারপর আমরা ডান পাশে এসে পাবলিশ করে দিতে পারবো। তো আমরা যেহেতু ডেমো হিসেবে দেখাচ্ছি, আমরা সেভ অ্যাজ ড্রাফটস দিয়ে আমরা এখান থেকে ভিডিওটি সেভ করে রাখবো। তো আপনারা যদি পাবলিশ করতে চান অবশ্যই উপরেরটাতে ক্লিক করে তারপর দেন নিচে পাবলিশ অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু ভিডিওটা ইনস্ট্যান্ট পাবলিশ হয়ে যাবে। অবশ্যই একটু সময় নেবে পাবলিশ হতে, 2-1 মিনিট, তারপর কিন্তু পাবলিশ হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ট্যাগ ব্যবহার করাটা যে কতটা গুরুত্বপূর্ণ একজন কন্টেন্ট ক্রিয়েটররা এটা জানে। তো ট্যাগ ব্যবহার না করলে কখনোই আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না এবং লক্ষ লক্ষ ভিউজ আসবে না। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিবেন, এবং ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।